কারণ এখনকার গাড়িগুলা খুবই জটিল ওয়্যারিং সিস্টেম। একটা গাড়ি কনভার্সন করার পরে সেটা কিন্তু স্ক্যান করে দিতে হয়, যেটাকে বাংলায় বলে ভাইরাস কিল কোড, এগুলো ইরেজ করতে হয়। আর যাদের হাইব্রিড গাড়ি আছে, হাইব্রিড গাড়ি তো আমি অ্যাভেলেবল কনভার্সন করি। হাইব্রিড গাড়িতে তো মাস্ট আপনি যে কোনো পার্ট খুললেই আপনার স্ক্যান করতে হবে। ভদ্রলোক গাড়িটা আমার কাছে নিয়ে এসছে। এই গাড়িটা মানে যেভাবে কনভার্সন করার কথা ছিল বা যে প্রোডাক্ট দিয়ে করার কথা ছিল সেটা হয়নি। সেক্ষেত্রে হয় কি, গাড়িটা ট্রাবল। তো আমার কাছে আসলো, আসার পরে আমি ফাইন্ডিং করলাম যে উনি ম্যানিফোল্ডের নিচে যে ছিদ্রগুলা করছে বা নজেলগুলা দিয়েছে এটা অ্যাকুরেট না। এটা চেঞ্জ করে আমি আবার নতুন করে রিকনভার্সন করছি। জলিল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। রাজ ভাই চলে আসি পাটোয়ারি মোটরসে। ভাই অ্যাড্রেসটা বলে দেন। আমাদের মানে লোকেশনটা বলি। লোকেশনটা হচ্ছে তেজগাঁও 7 রাস্তা আকিস পাম্পের পিছনে হাতিঝিল কানেক্টিং রোড, একদম সহজ। এটা হচ্ছে আকিস পাম্পে থেকে আসার রোড। হ্যাঁ, এটা আসার রোড একদম। আর এটা হাতিঝিলের গোল চত্বর। আসেন, অনেকগুলো গাড়ি আছে রাজ ভাই, দেখাই আছে। অনেকগুলো কথার মধ্যে একটা কথা আসলো না, কোথা থেকে কনভার্সন করবেন। রাজ ভাই আসেন, একটা জিনিস দেখায়। এই গাড়িটা আবার রিকনভার্সন হচ্ছে। রিকনভার্সন একবার কনভার্সন হয়েছে। এই গাড়িটা থাকে না তো? না 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 না, এই গাড়িটা যেখান থেকে কনভার্সন হয়েছে কোথা থেকে আমি বলতে পারবো না। তো ভদ্রলোক গাড়িটা আমার কাছে নিয়ে এসছে। এই গাড়িটা মানে যেভাবে কনভার্সন করার কথা ছিল বা যে প্রোডাক্ট দিয়ে করার কথা ছিল সেটা হয়নি। সেক্ষেত্রে হয় কি, গাড়িটা ট্রাবল। তো আমার কাছে আসলো, আসার পরে আমি ফাইন্ডিং করলাম যে উনি ম্যানিফোল্ডের নিচে যে ছিদ্রগুলা করছে বা নজেলগুলা দিয়েছে এটা অ্যাকুরেট না। এটা চেঞ্জ করে আমি আবার নতুন করে রিকনভার্সন করছি। আচ্ছা, মানে হচ্ছে এই কনভার্সনটা প্রপারলি হয় নাই। প্রপারলি হয় নাই। ওই যে বললাম না যে একটা দক্ষ টেকনিশিয়ানের ব্যাপার থাকে। খেত না, গাড়িটা ধাক্কাইতো, সঠিকভাবে গ্যাসটা সাপ্লাই দিতে পারতো না। মানে ওর যেটা নতুন করে করে দিলাম। দেখেন, এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে এই ব্যবসায় কারো আসা উচিত না। মানে এই গাড়িটার দাম 22-25 লাখ টাকা। যখন একটা গাড়ি এলপিজি কনভার্সন বা সিএনজি কনভার্সন হয়ে যাবে তখন টোটাল পারফরমেন্সটাই আপনার এলপিজি বা সিএনজির ইকুইপমেন্টের উপর ডিপেন্ড করবে। ফিল্টার গাড়ি না? হ্যাঁ। তো এখন দেখেন, এই যে কনভার্সনটা করছে, কনভার্সনটা প্রপারলি হয়নি, তার মানে এই গাড়িটা নিয়ে সে স্যাটিসফাইড না। আরেকটা গাড়ি কনভার্সন হচ্ছে। এই গাড়িটা কি ট্র্যাডিশনাল করা ছিল, এলপিজি করা ছিল? ট্র্যাডিশনাল করা ছিল। এই গাড়িটা ট্র্যাডিশনাল করা ছিল রাজ। এটা আসলে ভিভিটিআই ইঞ্জিন। তো আপনার ভিভিটিআই ইঞ্জিনের এলপিজির ক্ষেত্রে আপনার মাস্ট সিকোয়েন্সিয়ালটা বেস্ট। আপনি যদি ট্র্যাডিশনাল করেন হয়তো টাকা কম লাগবে, বাট পারফরমেন্স ভালো পাবেন না। এখন এই গাড়িটা চালাবে, ওনার পারফরমেন্সটা লাইক অকটেনের যেভাবে গাড়ি রান করে সেম, মানে 0% আপনার প্রবলেম থাকবে। আরও দেখাই, আমাদের এটা হচ্ছে প্রথম ওয়ার্কশপটা। ওখানে একটা গাড়ি হচ্ছে হাইস গাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আর ওটা হচ্ছে বড় থার্ড। হ্যাঁ, ওটা থার্ড পার্ট। আচ্ছা, আমরা আগে সেকেন্ডে দিয়ে দেখি এখানে কি কি আছে। এটা হচ্ছে হাইস গাড়ি। তো হচ্ছে এটা হাইস গাড়ি। এটা কি সিএনজি না? হ্যাঁ, এটা অকটেনের গাড়ি, সিএনজি গাড়ি হচ্ছে। এটা হচ্ছে হাইজে সিএনজি হবে। হ্যাঁ, এটা সিএনজি হবে। এটা হচ্ছে 160 লিটার হবে। এখানে হবে সিটের নিচে হচ্ছে 60, আর এখানে একটা 100 লিটার দিয়ে হবে। আচ্ছা, দুইটা সিলিন্ডার দিয়ে হবে। দুইটা সিলিন্ডার দিয়ে হবে। ওই যে একটা প্রশ্ন করলেন না যে কারা সিএনজি করে, তো এটা হচ্ছে রেন্টেকারের গাড়ি। রেন্টেকারের গাড়ি এটা, ওই কারণে উনি সিএনজি করলে ওনার একটু সাশ্রয়ী, বেশি সাশ্রয়ী হবে। আচ্ছা, আর এটা ভাই কোন সিস্টেম হচ্ছে? এটা ট্র্যাডিশনাল সিস্টেম হচ্ছে। এটা হাইয়েস্ট গাড়ি, এটা ট্র্যাডিশনাল করতে হবে। যেখানে কিট লাগানো হচ্ছে। জি, এটা অলরেডি কিট লাগানো কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আর সবকিছু দেখেন আস্তে আস্তে কিন্তু লাগানো হবে। একদম নতুন ইঞ্জিন, একদম নতুন ইঞ্জিন গাড়ি, একদম নতুন। সিএনজি কনভার্সন হচ্ছে। হ্যাঁ, এটা ফার্স্ট শোরুম থেকে ফার্স্ট টাইম। আচ্ছা, শোরুম থেকে ফার্স্ট টাইম। এখন আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে আসেন ভাই। এটা আমাদের এই যে এখানে আমার 3টা গাড়ি কনভার্সন হচ্ছে। 3টা গাড়ি হচ্ছে? হ্যাঁ, 3টা গাড়ি হচ্ছে। আর ওই যে এটা হাই প্রেসার তুলতেছে। সাথে কিন্তু আমার আবার এখানে কার ওয়াশও আছে। কার ওয়াশও আছে। হ্যাঁ, তো আমাদের এখানে ইঞ্জিনের কাজও হয়। হ্যাঁ, আমরা নতুন ইঞ্জিনও ইম্পোর্ট করি। রিকন্ডিশনে এদিকে আছে। আচ্ছা, আমরা যেহেতু এলপিজি আছে, এলপিজি নিয়েই কথা বলি। আচ্ছা, আমার এখানে সব পার্ট আছে। আমার মেন পার্ট কিন্তু এলপিজি সিএনজি কনভার্সন।
আমার মেন পার্ট সিএনজি এলপিজি কনভার্সন, কারণ এইটা দিয়ে আমাদের পরিচিত, এটা হচ্ছে আমাদের সাইড। এখন ওই যে একটা কথা বললাম না, একটা পূর্ণাঙ্গ সেট আপ লাগে। আপনার গাড়ি কনভার্সন করলেন, আপনার গাড়িতে কোনো প্রবলেম আছে, সেটাও কিন্তু ফাইন্ডিং এবং সলভ দুটাই করতে হবে। তো আপনি এমন জায়গায় গেলেন, তার কোনো ইকুইপমেন্ট নাই, ডায়াগনোসিস স্ক্যানার নাই, আপনি ভুল করবেন। কারণ এখনকার গাড়িগুলা খুবই জটিল ওয়্যারিং সিস্টেম। একটা গাড়ি কনভার্সন করার পরে সেটা কিন্তু স্ক্যান করে দিতে হয়, যেটাকে বাংলায় বলে ভাইরাস কিল, কোড, এগুলো ইরেজ করতে হয়। আর যাদের হাইব্রিড গাড়ি আছে, হাইব্রিড গাড়ি তো আমি অ্যাভেলেবল কনভার্সন করি, হাইব্রিড গাড়িতে তো মাস্ট আপনি যে কোনো পার্ট খুললেই আপনার স্ক্যান করতে হবে। তো এমন কারোর কাছে আপনারা কনভার্সন করেন যেন সব সলিউশন আপনি এক ছাদের নিচে পান। জুয়েল ভাই, বর্তমান সময়ে আপনারা সিএনজি বেশি করছেন নাকি এলপিজি বেশি করতেছেন? দেখেন, এখন তো বাংলাদেশে এলপিজি অ্যাভেলেবেল, প্রত্যেকটা জেলা উপজেলা পাড়া মহল্লায় হয়ে গেছে এমন অবস্থা। আর সিএনজি এখন যে অবস্থা, এখন তো আপনার পাইপলাইনে গ্যাসই পাওয়া যায় না। যেখানে 600 টাকার গ্যাস বা 650 টাকার গ্যাস ধরার কথা একটা 60 লিটার সিলিন্ডারে, সেখানে আপনি 200 থেকে 250 টাকার গ্যাস নিচ্ছেন। সেক্ষেত্রে আপনার সময় ব্যয় হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা। তো এখন বেশিরভাগ এলপিজি কনভার্সন হচ্ছে, তাও ম্যাক্সিমাম গাড়ি সিএনজি খুলে। একটা শ্রেণী সিএনজি নিয়ে রাখে কষ্ট হলেও, যারা গাড়ি থেকে ইনকাম করে, যারা ঢাকা শহরে উবার চালায়, তারা সিএনজিটাকে প্রেফার করে। কষ্ট হলেও তাদের প্রাইসটা কম, কষ্ট হলেও তাদের কয়টা পয়সা থাকে। বাংলাদেশে আমার প্রচুর ফ্যান আছে যারা আমার ভিডিওগুলো দেখে, তাদের গাড়িগুলো আমি কনভার্সন করেছি, বা যারা এখনো দেখে। শুধু কনভার্সনের জন্যই না, এখানে এই ভিডিওগুলো দেখলে কিন্তু অনেকে গাড়ির টুকটাক বিষয়গুলো তারা ধারণা নিতে পারে। আর এই কারণেই আমি চেষ্টা করি কিছু না কিছু মেসেজ আমি দেই এলপিজি সিএনজি কনভার্সনের বিষয়ে। সার্ভিসিং এর পার্টটা হচ্ছে মেন। আর একটা বিষয় থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট থাকে। তো এখন আপনি এমন একটা জায়গা থেকে কনভার্সন করলেন, তাকে পরবর্তীতে খুঁজে পাচ্ছেন না, এটা মাথায় রাখবেন। ভিডিওগুলো তো বেশিরভাগ ইউটিউবে থাকে, ফেসবুকে কম থাকে। শুধু আমার দেশের লোকজন দেখে বিষয়টা এরকম না, আর যারা কনভার্সন করে সেটাও বিষয় না, বিষয়টা অনেকে শেখার জন্যও আমার ভিডিওগুলো দেখে। সেক্ষেত্রে আমি মাঝে মধ্যেই আমি দেশের বাইরে থেকেও কিন্তু আমি কল পাই। তো কিছুদিন আগেই তো ভাইয়া ইন্ডিয়া থেকে আপনাকে কয়েকজন, মুম্বাই থেকে কল দিয়েছে, কলকাতা থেকে কল দিয়েছে, অনেকেই কল দেয় এবং অফারও করে, যাইতে বলে। তো যাক, এগুলো তো ভালোবাসা থেকেই হয়। আর একটা বিষয় হচ্ছে কি, পরিচিতিটা যেমন তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু সেটাকে ধরে রাখা কিন্তু অনেক কঠিন। আমার এখানে একটা গাড়ির সামনে থেকে, বাম্পার থেকে শুরু করে পেছনের বাম্পার পর্যন্ত একটা গাড়ির যা যা লাগে আমার এখানে সব সেট আপ আছে। ইঞ্জিন, ওয়ারিং, তারপরে হচ্ছে আপনার এসি, ডেন্ট পেন্ট, সব আপনার আমার এখানে পাবেন। শুধু এটা না, টায়ার, ব্যাটারি, তারপরে আপনার কার ডেকোরেশন, আমার টোটাল এখানে সেট আপ আছে।